বীরভূমে রবিবাসরীয় বৈঠকে তৃণমূলের জেলা কমিটি, যার মধ্যমণি খোদ অনুব্রত মণ্ডল। তবে কি লালমাটি জেলাতে দাপট কমছে কাজলের? এবার হাতছাড়া ভোটে ফেরা এবং কেষ্টতেই কি এবার আস্থা রাখছে তৃণমূল নেত্রী? দীর্ঘ 2.5 বছর পর বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল। আর মাত্র কটা দিন, বছরের গোড়াতেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার আগে রণকৌশল ঠিক করতে বৈঠক বীরভূম জেলা কমিটির। আর সেই বৈঠকের মধ্যমণি একসময় দুর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত জেলে যাওয়ার পর থেকে খালি ছিল জেলা সভাপতির পদ। কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখকে মাথায় বসিয়ে কোর কমিটি গঠন করলেও ভোটের ফলে সন্তুষ্ট নয় তৃণমূল। হাঁসফুলের ঘাঁটি বীরভূমে অনুব্রতের রাশ আলগা হতেই ভোট কমেছে শাসকের। খোয়াতে হয়েছে একাধিক বুথ। তারপরে কি ফের অনুব্রত অস্ত্রের শান তৃণমূল নেত্রীর? যেসব বুথে আমরা হেরে আছি, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে সেখানে বসে কেন হারলাম, কি জন্য হারলাম, বুথগুলো তার পরিচয়। খোদ মন্ত্রী আশিস ব্যানার্জি এবং চন্দ্রনাথ সিনহার খাস তালুকেও পিছিয়ে তৃণমূল। সে নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত হয়নি। আমার সভা আমরা বসবো, আবার আমরা সব যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো। যে অনুব্রত মণ্ডলকে ছাড়াই একসময় বীরভূম জয়ের স্বপ্ন দেখেছিল তৃণমূল, তাতে নিঃসন্দেহে বড় ধাক্কা দিয়েছে বিজেপি। হাতছাড়া হয়েছে একের পর এক বুথ, যার জেরে তৃণমূল নেত্রীর কাছে মুখ পুড়েছে কাজল শেখের। সম্প্রতি দলের মঞ্চ থেকে নাম না করে আশিস ব্যানার্জিকে তোপ দেখেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সে নিয়েও অবশ্য কম জল ঘোলা হয়নি। এত সব এনার্জেটিক নেতা আছে, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। রামপুরহাটের থেকে খারাপ করেছে লিস্ট তো কারোর কাছে নেই। সে কথা কানে যেতেই কি ফের বিশ্বস্ত কেষ্টর হাতেই দায়িত্ব তুলে দিল তৃণমূল? রবিবারের বৈঠক নিয়ে কিছু খোলসা না করলেও মুখে হাসি ফিরেছে শতাব্দীরও। তবে কি ফের স্বমহিমায় ফিরতে তৈরি তৃণমূলের কেষ্ট? মজার কথা, হালকা কথা, এবং আমার মনে হয় যে যেটা হয় না, আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না, আবার ওখান থেকে অন করা হতো, ঠিক সেরকম যেখানে রাখা ছিল সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে, সেখান থেকে কথা শুরু হয়েছে, একদম হালকা মজার কথা। সদ্যই তিহারের জল খেয়ে ফিরেছেন অনুব্রত। তার নেতৃত্বে তৃণমূলের হাতছাড়া ভোট আদৌ কতটা ফিরে আসে সেটাই এখন দেখার। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। অবশেষে শেষ হলো বাঘবন্দি খেলা। লুকোচুরি শেষে রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী। তাকে কাবু করতে শনিবার থেকে ছোড়া হচ্ছিল ঘুম পাড়ানি গুলি, কিন্তু সেই গুলিও রীতিমতো হজম করে ফেলেছিল সে। রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছিল বন দপ্তরের আধিকারিকদের। অবশেষে রবিবার দুপুরে ছোড়া ঘুম পাড়ানি গুলিতেই হয় কাজ। কুপকাত হয় ধূর্ত জিনাত। আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে জিনাতকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তার কারণ বাঁকুড়াতে যে বাঘের জিনাত ছিল, সেই জিনাতকে কিন্তু ধরা হয়েছে। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় দেখা মেলে বাঘিনী জিনাতের। ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ডে থাবা বসায় বাঘিনী। 19 ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামে পা রাখে জিনাত। তারপর থেকে সে দাপিয়ে বেড়ায় বাংলার জঙ্গলমহল। গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্র থেকে নিয়ে এসে উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্টে ছাড়া হয় একাধিক বাঘিনীকে। সেখান থেকেই বাঘিনী বেরিয়ে আসে উড়িষ্যা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঘাপটি মেরে থাকে, বিভিন্ন জঙ্গলে বন্য পশুদের ওপর আক্রমণ চালায়। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী চাকুলিয়া এলাকা দিয়ে কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে। ঝাড়গ্রামের পর পড়শি জেলা পুরুলিয়ায় পাড়ি দেয় ধূর্ত বাঘিনী। রায়কার গভীর জঙ্গলের পর সে আস্তানা গাড়ে বোরোর জঙ্গলে।
গত সপ্তাহের শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রাম জেলা ছেড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী জিনাত। খাঁচাবন্দি করতে কখনো মহিষ ব্যবহার করা হয়েছে খাঁচার মধ্যে, কখনো আবার ছাগল, কিন্তু জিনাতের পছন্দ ছিল না সেগুলি। না পছন্দ জিনাতকে খুশি করতে নিয়ে আসা হয় শূকর, কিন্তু সেই শূকরের টোপও মন গলেনি জিনাত। রায়কায় মশাল হাতে গ্রামবাসীদের রাত পাহারা, বড়োর জঙ্গলে হুল্লা পার্টির বাঘবন্দি খেলা মোটেই ভালো লাগেনি জিনাতের। বন দপ্তরের চোখের সামনে দিয়ে জাল টপকে পগার পার হয়ে যায় বাঘিনী আস্তানাগারে বাঁকুড়ার জঙ্গলে। বাঁকুড়ার রানীবাঁধের গোপালপুর গোসাইডিহি লাগোয়া জঙ্গলেই বাগে আসে বাঘিনী। ডবল জাল দিয়ে জঙ্গল ঘিরে রাখার পাশাপাশি বন দপ্তরের একের পর এক অপারেশনে আর পালাতে পারেনি জিনাত। অবশেষে রবিবার বিকেলে ঘুম পাড়েনি গুলি চালিয়ে তাকে বাগে আনা হয়। গভর্নমেন্টের যে সিমলিপাল ফরেস্ট ডিভিশনের যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু খাঁচাবন্দি করে এই বাঘিনী জিনাতকে তারা সঙ্গে করে নিয়ে গেলেন। একদম মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাইটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মধ্যে একটা বাঘ ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে ওড়িশা রেঞ্জের গাড়িতে করে বাঁকুড়া ছেড়েছে বাঘিনী। বাঘবন্দি হতেই হাঁপ ছেড়েছেন জঙ্গল লাগোয়া বাসিন্দারা। বাঘ চলে গেছে, মনটা হালকা লাগছে যে চলে গেছে বলে বাঘিনী। এর আগে তো এখানে কখনো বাঘ ঢোকেনি? না, ঢোকেনি। এখন শুধু নিঃশ্বাস ফেলছি, মানে মোটামুটি আমরা 4টা তক্ক আমাদের নিঃশ্বাস বেরোতে পারি নাই ঘরের থেকে, পরশুর থেকে। তবে এখন জিনাতকে জঙ্গলে ছাড়া হবে না। দীর্ঘদিন বাইরে থাকায় তার চিকিৎসার প্রয়োজন হয়েছে। মোটামুটি 22 দিন একটা বাইরে ছিল, মানে একটা নতুন এলাকা, মানে আনকনভেনশনাল এলাকার মতো ছিল। বাঘ অনেক স্ট্রেসের মধ্যে আছে। বাঘকে একটু ঠিকভাবে আমরা টেস্ট করে ডিপার্টমেন্টে যারা আছেন ওনারা ডিসিশন নেবে, সেইভাবে হবে। শেষ বাঘবন্দি খেলা। বছর শেষে স্বস্তির নিঃশ্বাস জঙ্গলমহলের, স্বস্তির নিঃশ্বাস বন দপ্তরের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।